আসসালামু আলাইকুম। আমার টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে ইনফোগ্রাফিক সাবমিশনের কাজটা করে। বন্ধুরা, ইনফোগ্রাফিক সাবমিশনের কাজটা যদি আপনি শিখেন, এই কাজটা শিখে আপনি মার্কেট প্লেসে সার্ভিস দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। এই ইনফোগ্রাফিক সাবমিশনের আগে আমি অলরেডি টোটাল 10টা সাবজেক্ট নিয়ে আমি কথা বলছি অফ পেজ এসইও। এই 10টা কাজ যদি আপনারা প্রত্যেকটা কাজ আলাদা আলাদাভাবে কেউ জানেন, ভালোভাবে শিখে মার্কেট প্লেসে প্র্যাকটিস করে আপনারা যদি কাজ শুরু করেন, আশা করি ভালো কিছু করতে পারবেন। আর যারা এখনো ফুল ভিডিওগুলো দেখেন নাই, তারা অবশ্যই আপনারা যদি কাজ শিখার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে এবং কাজ শিখে অনলাইনে ফ্রিল্যান্সিং করার যদি ইচ্ছা থাকে অনলাইন অফলাইন দেশ বিদেশের বাইরের সাথে, তাহলে অবশ্যই আমি মনে করি গুরুত্ব সহকারে এই কাজগুলো শিখবেন। ইনফোগ্রাফিক সাবমিশন, আমি যদি ফাইবার মার্কেট প্লেসে চলে যাই, ফাইবার মার্কেট প্লেসে আমি যদি ইনফোগ্রাফিক সাবমিশন নিয়ে একটু আমি দেখি, আচ্ছা fiverr.com-এ আসার পরে আপনার হচ্ছে যে আমি এখানে গিয়ে সার্চ করব ইনফোগ্রাফিক সাবমিশন। ইনফোগ্রাফিক, এই যে ইনফোগ্রাফিক লেখা, এই যে ইনফোগ্রাফিক সাবমিশন লিখলে আসবে। ইনফোগ্রাফিক সাবমিশনটা হচ্ছে যে দেখুন এখানে 90টা ইনফোগ্রাফিক সাবমিশন, $5 দিচ্ছে না, উনি হয়তো আরও বেশি দিচ্ছে। 90টা ইনফোগ্রাফিক সাবমিশন, এখানে 65টা দিচ্ছে। আমি যদি যে কোনো একটা সার্ভিস আমি ক্লিক করি, যে ওনার হাতে 3টা অর্ডার অলরেডি হাতে আছে। উনি 65 ইনফোগ্রাফিক ইমেজ সাবমিশন, ইনফোগ্রাফিক আর ইমেজ, এই টোটালটা নিয়ে আমি বিস্তারিত কথা বলতেছি। তো ওনার হাতে এই $10 সর্বনিম্ন বেসিক প্রাইস, 3টা অর্ডার হাতে আছে। স্ট্যান্ডার্ড হচ্ছে $25, প্রিমিয়াম হচ্ছে $65। 100 ইনফোগ্রাফিক সাবমিশন $65, 85 ইনফোগ্রাফিক সাবমিশন $25, 65 ইনফোগ্রাফিক সাবমিশন হচ্ছে $10। এখন হচ্ছে দেখুন ওনার হাতে রানিং 3টা অর্ডার আছে, 2 দিনের মধ্যে ডেলিভারি দেয়। তো ওনার গিগটা র্যাঙ্কে আছে, 5 স্টার রিভিউ আছে। তো এই যে ইনফোগ্রাফিক সাবমিশনের কাজটা করে কিন্তু উনি ভালো কিছু করতেছে, লেভেল 2 সেলার হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, লেভেল 2 সেলার হওয়া মানে অনেক কিছু, লেভেল 2 সেলার হওয়া মানে ফাইবারের জন্য অনেক কিছু। তো ওনার অনেকগুলো গিগের মধ্যে এই যে ভিডিও সাবমিশন সার্ভিস, ইনফোগ্রাফিক সাবমিশন সার্ভিস, এই 2টা সার্ভিস এবং এই যে এটা ডিজাইন, ইনফোগ্রাফিক ডিজাইন করে বা অন্যান্য ডিজাইনগুলো, এগুলো সবগুলি মোটামুটি ওনার র্যাঙ্কে আছে। অনেকগুলো কাজই করছে উনি। উনি কোন দেশের সেলার? উনি হচ্ছে বাংলাদেশ একজন সেলার, 2015 সাল থেকে কাজ করে। তো ওনার মোটামুটি অভিজ্ঞতা ভালো। মিনিমাম তো এখান থেকে ওনার টোটাল 1K প্লাস রিভিউ আছে, যেহেতু মিনিমাম এই ফাইবার মার্কেট প্লেস থেকে উনি মেবি হচ্ছে 50-60 লক্ষ টাকার উপরে ইনকাম অলরেডি হয়ে গেছে এই সার্ভিসগুলো সেল করে। যে ভিডিও সাবমিশন, ইমেজ সাবমিশন, ঠিক আছে, ইনফোগ্রাফিক সাবমিশন, পিডিএফ সাবমিশন, এই কাজগুলো কিন্তু আমি শিখাইছি আমার ভিডিওতে। যে ব্যাকলিঙ্ক, লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্ক, এই কাজগুলো করেই কিন্তু ওনারা কি অনেক আগে থেকে কাজ করে, তো ভালো কিছু করে ফেলছে। আপনারা যদি কাজগুলো শিখেন মন দিয়ে, আশা করি ভালো করতে পারবেন। আচ্ছা, চলে যাই আমি ইনফোগ্রাফিক সাবমিশনটার বিষয়ে বিস্তারিত আমি বলি। ইনফোগ্রাফিক সাবমিশনটা হচ্ছে বা ইমেজ সাবমিশন বলতে পারেন, ইনফোগ্রাফিক অর ইমেজ সাবমিশন। ইমেজ সাবমিশন বলতে পারেন, আমরা একটা ইমেজ বলতে নর্মালি বুঝি যে কোনো একটা ইমেজ, আর হয়তো সেটা প্রোডাক্ট ইমেজই বেশিরভাগই ক্ষেত্রে হয়ে থাকে আমরা কাজ করার জন্য। তো ইনফোগ্রাফিক হচ্ছে ওই ইমেজটার মধ্যে, আমি যদি দেখাই একটু, এই যে দেখুন, এই যে একটা ইমেজের মধ্যে তার প্রোডাক্টের টোটাল বা বিস্তারিত নিয়ে কিন্তু এরকমভাবে লেখা থাকবে। হ্যাঁ, এরকমভাবে লেখা থাকবে যে ওনার যদি প্রোডাক্ট হয়, এটা এই প্রোডাক্টের বিষয়ে নিয়ে উনি বিস্তারিত কি লেখা থাকবে এই ইমেজের মধ্যে। একটা ইমেজের মধ্যে ওনার টোটাল ডিটেলস মোটামুটি লেখা থাকবে। এখন হচ্ছে এই ইনফোগ্রাফিকটা আপনার হচ্ছে উনি এই যে বায়ার যে আপনাকে কাজটা দিবে, সে একজন গ্রাফিক ডিজাইনার হাতে তার প্রোডাক্ট নিয়ে বিস্তারিত একটু লেখা থাকবে, কোনটা কি বা কীভাবে প্রাইস কত, মানে এক একটা ইনফোগ্রাফিক এক একটা বিজনেসের জন্য এক এক রকমভাবে বায়াররা তারা তৈরি করে থাকবে, এটা আপনাকে দিয়ে দিবে। তো আপনি যদি নিজে করেন সেটার জন্য বায়াররা হয়তোবা একটা চার্জ, আপনি যদি পারেন করতে তাহলে আপনি তার বিনিময়ে একটা চার্জ বায়ারের কাছ থেকে নেবেন, আর না পারলে উনি দিয়ে দিবে। ঠিক আছে, ওনার কাছে যদি থাকে উনি দিয়ে দিবে। তো
তো ইনফোগ্রাফিক এরকম একটা ইনফোগ্রাফিক, এটাই ইনফো মানে টোটাল তার প্রোডাক্ট বা তার বিস্তারিত নিয়ে একটা ইমেজের মধ্যে সব কিছু লেখা থাকে। নর্মাল ইমেজের মধ্যে বা প্রোডাক্টের মধ্যে সব লেখা থাকে না, কিন্তু ইনফোগ্রাফিকটা এগুলোর মধ্যে সব ডিটেলস লেখা থাকে। তো সেই এগুলোই এই ইমেজটাই আপনি বিভিন্ন সাইটে, আমরা লাইকের সোশ্যাল বুকমার্কিংয়ের যে কাজটা করছি, ওই সোশ্যাল বুকমার্কিংয়ের যেভাবে করছি বিভিন্ন সাইটগুলোতে, সোশ্যাল সাইটগুলোতে, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটারে, ওই সাইটগুলোতে কী করছি আমরা, বাইরে যে প্রোডাক্ট ইমেজ দিছে, ডেসক্রিপশন দিছে, টাইটেল দিছে, কিওয়ার্ড দিছে, ওয়েবসাইট ইউআরএল দিছে, সেগুলো নিয়ে আমরা পোস্ট করছি। লাইকাজ মোটামুটি সেম ইনফোগ্রাফিক সাবমিশনটাও, কিন্তু এটা হচ্ছে এই ইনফোগ্রাফিকটা, এটাকে বলে পুরোটা একটা ইনফোগ্রাফিক ইমেজ, ঠিক আছে? কারণ এটার মধ্যে ডিটেলস লেখা আছে, সব কিছু এরকম লেখা থাকবে, প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলস লেখা থাকবে। তো এটা হচ্ছে ইনফোগ্রাফিক। তো এটা আমি সাবমিট করব। তো এটার জন্য বাইরে হয়তো আপনাকে কী দিয়ে দিতে পারে, বাইরে আপনার এর জন্য টাইটেল দিয়ে দিবে, মানে তার প্রোডাক্টটা কি রিলেটেড, যেমন এ বিগ আইট ফিশ পোস্ট 2.4, এটা এরকম ধরনের একটা বিষয়। তো এটা হচ্ছে কিওয়ার্ড, ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিচ্ছে, শর্ট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে আমাকে, এরকম দিয়ে দিবে, ঠিক আছে? না দিলে আপনি বাইরের ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন। ওয়েবসাইটে ঢুকলে অ্যাবাউট নামের অপশনে গিয়ে আপনি ওয়েবসাইট পাবেন, এরকম পাবেন, আপনার হচ্ছে শর্ট ডেসক্রিপশন পাবেন। হ্যাঁ, তারপরে যে আমি দেখাইছিলাম আপনাদের অন্যান্য যে কাজগুলো, সেগুলোর মাঝে আমি দেখাইছি। সাপোজ আমি যদি একটা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটটা আমি কপি করে এই যে ওয়েবসাইটটা এখানে পেস্ট করার পর এখানে হচ্ছে যে একটা টুল আপনাকে ইনস্টল করে নিতে হবে, এসইও মেটা ওয়ান ক্লিক টুল। এটার মধ্যে যদি ক্লিক করেন, এই যে এটা হচ্ছে বাইরের টাইটেল, মানে এই ওয়েবসাইটের এই সাইটের জন্য টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন। তো এগুলো আপনি কি দিতে পারেন, ঠিক আছে? যদি নাও দেয়, বায়ার আপনাকে প্রোভাইড না করে, তাহলে আপনি এখান থেকে এইভাবে কালেক্ট করে নেবেন এখান থেকে, ঠিক আছে? এভাবে কালেক্ট করে নেবেন। সো আশা করি পারবেন। টাইটেল, এই যে টাইটেলটা এখান থেকে নিতে পারেন, পুরোটা নেই টাইটেল। তো এভাবে আপনারা বাইরেই ফরওয়ার্ড করে বেশিরভাগ, বিশেষ করে এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আপনার হচ্ছে বাইরের ওয়েবসাইট ইউআরএলটা দিবে, কিওয়ার্ড দিবে, আর হচ্ছে তার ইনফোগ্রাফিকটা দিয়ে দিবে। তো এটাই থাকলে আপনি কাজ শুরু করতে পারবেন। আর শর্ট ডেসক্রিপশন এগুলো আপনি ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারবেন, ওকে? আর যেগুলো না পান, আপনি খুঁজে মনে করেন আপনি পাচ্ছেন না, সেগুলো বায়ারের কাছ থেকে চেয়ে নেবেন, বায়ার আপনাকে অবশ্যই প্রোভাইড করবে। তো এখন আমরা ইনফোগ্রাফিক সাবমিশনটা কিভাবে করব, একবারে সিম্পল বিষয়। এটা হচ্ছে যেমন ইনফোগ্রাফিক সাবমিশন সাইটগুলো কি, যেমন এই যে প্রিন্টারেস্ট আছে, যে প্রিন্টারেস্ট.com, তারপর ফ্লিকার.com, ভিজুয়ালি, হ্যাঁ, এগুলোতে সোশ্যাল বুকমার্কিং কাজও করা যায় এই সাইটগুলোতে, ওকে? তো এই সাইটগুলিতে আমরা কি করব, এখন জাস্ট পোস্ট করব, বাইরের ওই যে ইমেজটা আমরা পোস্ট করব। তো এখন এটা যদি আমরা পোস্ট করি, এখানে যাই, তবে হ্যাঁ, প্রত্যেকটা আমি আগেও বলছি, এখনও বলি, প্রত্যেকটা সাইটে আপনার যেই সাইটগুলিতেই ব্যাকলিঙ্ক করেন না কেন, প্রত্যেকটা সাইটে আপনাকে কি করতে হবে, যেই সাইটে, যেমন আমি এই যে এখন এখানে কোন সাইটে আসছি, এখানে হচ্ছে আমি আসছি যেমন pinterest.com, PINTEREST, pinterest.com, এই সাইটটাতে আমি আসছি। তো এই সাইটে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট করা আছে আমার নামে, বা যে কোনো একটা নাম দিয়ে আপনি লগ ইন করে নিতে হবে আপনাকে। সাইন আপে গিয়ে অপশন পাবেন, ওইখানে গিয়ে সাইন আপে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস, নাম দিয়ে, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে প্রত্যেকটা সাইডে আপনি ভেরিফাইড একটা অ্যাকাউন্ট করে নিতে হবে ব্যাকলিঙ্ক করার সময়। তো আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, সো আমি লগ ইন হয়ে গেছি অটোমেটিকলি। এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে প্লাসে গিয়ে পিনে ক্লিক করে আমরা কি করব, এই যে অপশন আছে এখানে ড্রাগ ইউর ফটো বা ইমেজ, এখানে আমরা সিলেক্ট করে আমরা সেটা আপলোড করে দিয়ে দেব। আমাদের ইমেজটা কোথায় আছে, এই যে ইমেজটা এখানে আছে। তো আমরা ইমেজটা এখানে দিয়ে দিলাম। টাইটেল, এই যে অ্যাড ইউর টাইটেল অপশনটা আছে, টাইটেলটা আমরা এখানে বসাই দিলাম। এইখানে হচ্ছে শর্ট ডেসক্রিপশনটা আমরা বসাই দেব, ওকে? শর্ট ডেসক্রিপশনটা বসাই দিলাম। আর হচ্ছে এখানে হচ্ছে ওয়েবসাইট ইউআরএলটা, অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক, মানে তার ওয়েবসাইট ইউআরএলটা বসাই দেবো। কোনো সাইটে ওয়েবসাইট ইউআরএলটা থাকবে না, সেক্ষেত্রে আপনার এরকম বক্স না থাকলে আপনি বসানোর প্রয়োজন নেই। তবে
এই যে আপনার যে ডেসক্রিপশনটা আছে সেখানে ওয়েবসাইট ইউআরএলটা বসায় দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমি এখানে লিঙ্ক আপ করে দিছি, তবে লিঙ্ক আপ সব জায়গায় থাকে না। তো আপনি ওয়েবসাইট ইউআরএলটা ডেসক্রিপশনের সাথে ইউজ করার চেষ্টা করবেন সব সময়। তো আমি ডেসক্রিপশনের সাথে এটা অ্যাড করে নিছি। ওকে, এখন হচ্ছে আচ্ছা এখন দেখেন, এখন হচ্ছে আমরা কি সেভ করব। এখন আমরা সেভ করব। সেভ এই যে সিট নাও এ ক্লিক করব। সিট নাও এ ক্লিক করার পরে উপরে থেকে আমি এখান থেকে আমি লাইভ লিঙ্কটা নিয়ে নেব। এই যে দেখুন এখানে পোস্ট হয়ে গেছে। তো এখন এটাকে কি এই লিঙ্কটাকে আপনি প্রাইভেট ব্রাউজারে চেক করবেন। এখানে প্রাইভেট ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন, লাইভ লিঙ্কটা। এই দেখুন এখানে শো করছে। তো এটাই বায়ার আপনাকে দেখবে যে কাজটা যে আপনি করলেন কিনা, এই লিঙ্কটাই বায়ারকে আপনি প্রোভাইড করবেন। তো এরকম আপনি 20টা ইনফোগ্রাফিক সাবমিশনের জন্য $1 কেউ করে, কেউ $2 করে, 50টা কেউ $5 করে। এক এক জায়গায় এক এক রকম, এক এক মার্কেট প্লেসে এটা রেট বা চাহিদা, ঠিক আছে। সেওক্লার্ক মার্কেট প্লেসে প্রাইসটা একটু কম, ফাইবার একটু বেশি। ওকে, তো এখন হচ্ছে যে এইভাবে আপনি লাইভ লিঙ্কটা বায়ারকে এক্সেল শিটটা দিয়ে দিবেন, ঠিক আছে। লাইভ লিঙ্কটা একটু এখানে উপরে লিখে দিবেন লাইভ লিঙ্ক, এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দিবেন। আচ্ছা এখন আমি এটা কেটে দিই। আরেকটা যদি আমি করি, আমি প্রিন্টারেস্টটা কেটে দিলাম। আমি হচ্ছে এখানে যাই, এই যে ফ্লিকার FLICK flickr.com যদি যান, একটা অ্যাকাউন্ট করে নেবেন। আপনি অ্যাকাউন্ট করে নেওয়ার পরে আপনি এই যে এখানে আপলোড অ্যাকাউন্ট করার পর লগ ইন করার পরে, হ্যাঁ, আপনি এখানে আপলোড নামের অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনি এই যে সোর্স ফটো আর ভিডিও, এখানে ভিডিও সাবমিশনের কাজও করতে পারবেন। আমরা ইমেজটা অ্যাটাচ করে দিলাম। এখন যেটা করতে হবে, যে ডেসক্রিপশনটা, যেখানে ডেসক্রিপশন চাইছে অ্যাড ডেসক্রিপশনে ক্লিক আমরা বসায় দেব। আর উপরে হচ্ছে যে টাইটেলটা বসায় দেব, টাইটেল বসায় দিচ্ছি। এখানে ট্যাগ চাইলে আমরা বসায় দিতে পারি, ট্যাগ যদি থাকে, যে ট্যাগ, এটা ট্যাগ হিসাবে ইউজ করি। এখানে ভেঙে ভেঙে যাবে, যদিও ট্যাগটা আলাদা আলাদা করে একসাথে বসাতে হবে। ট্যাগটা আমরা একসাথে বসাই দেব, নেক্সট যখন আমরা পোস্ট করব একসাথে বসাই দেব। যাই হোক, এখানে আর তেমন কিছু বসানোর প্রয়োজন পড়বে না। এখন আপনি এটাকে জাস্ট আপলোড ওয়ান ফটো এখানে ক্লিক করবেন। ওকে, আপলোড দিয়ে দিলাম। পাবলিক হয়ে গেল। কন্টিনিউ টু ফটো স্ট্রিম। ওকে, এটার মধ্যে ক্লিক করলাম আমি। এখন যেটা পোস্ট করলাম, এই যে দেখুন এখানে ডেসক্রিপশনে সব কিছুই আছে। এখন আমি উপরতে লাইভ লিঙ্কটা নিয়ে নেব। এখানে প্রাইভেট ব্রাউজারে গিয়ে চেক করব। প্রাইভেট ব্রাউজারে গিয়ে চেক করব যে আমার এটা ঠিক আছে কিনা। এই যে দেখুন আমার এটা দেখা যাচ্ছে, তার মানে আমার ইনফোগ্রাফিক সাবমিশন এই দুইটা হয়ে গেল অলরেডি। তো এরকম আমি কিছু সাইট আপনাকে দিয়ে দেবো আমার ইনফোগ্রাফিক সাবমিশন কাজের আপনারা প্র্যাকটিস করার জন্য আমি সাইটগুলো দিয়ে দেবো। এখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, অনেকেই আপনার রিকোয়ারমেন্টগুলো চায় যে ভাই আমি এই রিকোয়ারমেন্টগুলো আমার দিয়ে দেন, বা আপনার বাইরে কাজ দেন, সেক্ষেত্রে আমি ওগুলো কাজ করে দেব, ঠিক আছে। তো আমি এখন থেকে যেই কাজগুলোই আমি শিখাই সেগুলো আমি এরকম সহকারে সাথে সাইট লিস্টগুলো আমার ফার্স্ট কমেন্টে, আমার প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি সাইটগুলো দিয়ে দেবো। ওই ফাইলটা ডাউনলোড করে নেবেন গুগল ড্রাইভ থেকে। আশা করি আপনি বুঝতে পারবেন। এবং আপনি যদি প্র্যাকটিস না করেন কাজগুলো শেখার পরে, আপনি কিন্তু কোনো কাজে আসবে না। আমি আবারও বলি, আপনি কাজগুলো প্র্যাকটিস করবেন কাজ করার পরে, তাহলে আপনি কাজগুলো প্রপারলি ভালোভাবে শিখতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন। তো বন্ধুরা, কেউ যদি না বুঝে থাকেন ইনফোগ্রাফিক সাবমিশনের কাজটা, যদি কোথাও সমস্যা হয় বুঝতে, তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।